ভাই দেখেন ওই যে আমার পিছনে কি লেখা আছে দেখছেন লেখা আছে না কলেজিও। এই কলেজিও হলো একটা মেট্রো স্টেশনের নাম। তো কিছুক্ষণ আগে মেট্রো স্টেশনে আমি এসেছি, তো মেট্রো স্টেশন থেকে নেমে যখন আমি বাইরে বেরোইছি ওই যে দরজাটা দিয়া, তখনই দেখলাম আমার সামনে এলে এই কাহিনী, তখনই দেখলাম আমার সামনে এই কাহিনী। তো এই সেই কলেজিও, তো ভাই মনে মানে কি বলুন কেমনে বলুন বুঝতে পারতেছে না, কীভাবে আপনারা নেবেন সেটাও একটা প্রশ্ন। কারণ এই ভিডিওটা আপনাদের অনেকের ভালো লাগবে না, বুঝছেন। এই ভিডিওটা অনেকেরই আপনাদের ভালো লাগবে না। যে পুরানো একটা দালান দেখছেন না, এটা একটা ওয়ালের মতো বলা যেতে পারে, এবং প্রায় 1000 ফিটের বেশি হবে, এতে কোনো সন্দেহ নাই পুরো ওয়ালটা। তো এই ওয়ালটার নাম হলো কলেজিয়াম। আর এটা বানানো হয়েছে শুনলাম প্রায় 80 সালে। তা 80 সাল যদি এখন হয়ে থাকে, তো বর্তমান হলো 2025 সাল, তো ওই হিসেবে প্রায় 1950 বছর বয়স। এটা এই কলেজের বয়স কত? 1950 বছর। তো এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, শুনলাম এটাতে বলে কয়েকবার আগুন লাগছে, ভূমিকম্প হয়েছে, তারপরে বিভিন্ন ওয়েদারের কারণে, একটু দেখে আমি আপনাদেরকে, বিভিন্ন ওয়েদার ইস্যুর কারণে বলে এটা বিভিন্ন মানে নানান সময় এটা ভেঙে চুরে পড়ছে। তো যার ফলে এই যে 1950 সাল বা 2000 বছর পুরনো যে কলেজিয়ালটা ছিল আর এখন যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু এক না। তবে ইটালি সরকার চেষ্টা করছে সেটার চুনকাম কইরা রং টং দেওয়া আর কিছু ন্যাংটা ফ্যাংটা মূর্তি টুর্তি টানা দেওয়া। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন কতগুলো ন্যাংটা মূর্তিও দেখে খাড়া রয়েছে। আরে বেটা দেখে বোঝা যাচ্ছে এর এক একটা যোদ্ধা। তো যোদ্ধা ভালো কথা, তো প্যান্ট পইরা ছবিটা তোল, বা যে বেটা বানাইছে এটা প্যান্টটা পরে বানা, কিন্তু গিয়ে দেখবেন সবগুলো নুনু সব দেখা যায়, বুঝছেন। সবগুলো ন্যাংটা মূর্তি ভিতরে ভরা। তো ইটালির সরকার যেহেতু এটা দিয়ে ভালো পয়সা বানাইতেছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, আমি তো আসি আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে আসে, সারা ইউরোপ থেকে তো আসে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আসে, দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে আসে প্রচুর মানুষ আসে। চারদিকে মানুষ কিলবিল করতেছে। তো এর আগে আমি একবার এসেছিলাম প্রায় 10-12 দিন আগে, সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, কোনো ভিডিও ঘুরতে পারিনি। খামি $150 দিয়ে গেছি এটার ভিতরে ঢুকতে গিয়ে। পরে ঢুকে আমার খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটার কাহিনী আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তো আজকে থেকে শুধু বাইরের কাহিনীটা আমি আপনাদেরকে বলি। তো এখন ইটালিয়ার সরকার এটার চুনকাম কইরা মেরামত কইরা জোড়া তালি দিয়ে এখন এটা টিকে রাখছে, এবং এইটা দেখে লাখে ইউরো কামে নিতেছে। তো এখন মজার ব্যাপার হলো ঘটনাটা কি, এটা কী জিনিস এটা যে 80 সালে বানাইছে, শুনছি ওই যে ভাসপাসিয়ান না কে যেন এক ভদ্রলোক আছে, নামটা ভুল হতে পারে, ভাসপুসিয়ান বা ভাসপাসিয়ান এই ধরনের কেউ একজন হবে। তো উনি বলে শুনছি এম্পেরর ছিলেন, রোমান একজন এম্পেরর ছিলেন। তো ভালো কথা, দোষের কিছু নাই। সেই বেটা এটা বানানো শুরু করছে। তো বানানো শুরু করার পর সে 79 সালে বলে সে মরেও গেছে। 79 সালে সে মরে গেছে। তো তারপরে তার যে উত্তরসূরি ছিল টাইটেনাস, মনে হয় তারই পোলাটলা হবে, তারই ছেলেমেলে হবে, যেহেতু লেখা আছে তার উত্তরসূরি। তো সে টাইটেনাস না টাইটাস কি যেন একটা নাম আছে। তো সে দেখলাম এটার 80 সালে তার মরার 1 বছর পরে, ভাসপাসিয়ানের মরার 1 বছর পরে, ভাই আমার নামগুলো উচ্চারণ ভুল হতে পারে, বুঝছেন। আমি ভাই মুখস্থ করে আসিনি, তবে কাছাকাছি আছে। তো সে তো আর শেষ করতে পারেনি। তো 80 সালে এসে তার পোলা হয়তো বা টাইটেনিয়াস উনি মনে এটাকে শেষ করছে। তো শেষ করার পরে এটার ভিতরে যা কাহিনী হয়েছে সেটা হলো এম্পায়ার যে ছিল, ওই যে রোমান যে এম্পায়ার ছিল, তারা এইটা অনেকটা প্রায় স্টেডিয়ামের মতো, এটা একটা স্টেডিয়াম, ভিতরে প্রায় 80,000 লোক একসাথে বসে, এখানকার ভিতরে একটা মাঠের মতো আছে খোলা, ওইখানে বসে ওইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান খেলাধুলা হয়। এগুলো 80,000 লোক চারদিকে বসে এগুলো উপভোগ করতো। তো উপরে যে খোলাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো হলো সাধারণ দর্শকরা অবস্থা, বুঝছেন। খোলাইগুলো হলো সাধারণ দর্শকদের জন্য, কারণ তাদের মাথার উপর ছাতি নাই, কোনো স্ট্রাকচার নাই মাথার উপরে। যদি রোদ বৃষ্টি আসলে কোনো উপায় নেই, তারা হয়তো রোদে পুরতো বৃষ্টিতে ভিজতো, মানে 3rd ক্লাস সিট আর কি, বুঝছেন। 2nd ক্লাস সিট নাকি কি, ওটা ছিল 2nd ক্লাস সিট। 80,000 দর্শক, তো 80,000 রোমান এম্পায়াররাই থাকতো না, সাধারণ লোকজন আইসা এই খেলাধুলো এখানে দেখতো। আরও খুপড়িগুলো যেগুলো দেখতেছেন না, ওখানে রাজা বাদশাহ মন্ত্রী এমপি যারা আছে ওই আমলে তারা বসে এখানে সেই খেলাধুলো দেখতো। এখন প্রশ্ন করতে হয়, জজ ভাই খেলা কি এখানে, কি লুডো খেলা হইতো নাকি এখানে কাবাডি খেলা হইতো নাকি ফুটবল খেলা, ক্রিকেট খেলা? না ভাই, কাবাডি লুডো ক্রিকেট এগুলো কিছুই ছিল না ওই আমলে। এখানে খালি মায়ের পিট হইতো, বুঝছেন। তো প্রথম যখন এই কাহিনী করছে তারা, এই জিনিসটা বানিয়েছে স্টেডিয়ামের মতো, এই জিনিসটা আমি তো বলবো এটা একটা স্টেডিয়ামই, চারদিকে দেয়াল দিয়ে মেয়েটা তো স্টেডিয়ামই আর কি। আর কাহিনী যেটা বললাম এটা স্টেডিয়ামের সাথেই মিলে যায়। তো এখানে তারা কী করতো, বিভিন্ন পশু আইনা ওই যে গরুতে লড়াই লাগাইতো, সারে লড়াই লাগাইতো, বাঘে অনেকে শুনতেছে বলতে বাঘে লড়াই লাগাতো। আমার বিশ্বাস হয় না বাঘে লড়াই লাগাতো, বুঝছেন। তো অনেকে এটারে বাড়ায় ছাড়ে বলতেছে বাঘে বলে লড়াই লাগাতো। তো পশুতে একসময় লড়াই ছিল। তো তারপরে তারা এটা চেঞ্জ করে দেখলো আর তো মজা পাইতেছে না। রোমান সম্রাটের বাণিজ্যদের প্রশ্ন, খালি ওই ঘোড়ায় লড়াই,
গরুতে গরুতে লড়াই, বাঘে বাঘে লড়াই, এ আর কদিন দেখবো। তো তখন তারা মনে করলো এটার ভিতরে একটি অ্যাডভেঞ্চার আনি, একটু থ্রিল আনি। তো এই জন্য তারা কী করছে, এটার ভিতরে মানুষে আর গরুতে লড়াই। এরপর শুরু হয়েছে মানুষের গরুতে লড়াই। এটা বহু বছর ধরে চলছে, প্রায় 100 বছর ধরে এগুলো চলছে। মানুষের গরুতে লড়াই, গরু গরু লড়াই, বাঘে বাঘে লড়াই, ঘোড়ায় ঘোড়ায় লড়াই, বুঝছেন। তো এই লড়াই মড়াই এইসব এনজয় টেনজয় তারা করতো। তো তাতেও তারা পোষাচ্ছিল না। তারপরে গিয়ে তারা ঠিক হলো যে এখানে এই করবে তারা, এবার মানুষের লড়াই করবে। তো এবার মানুষের ওর অনেকটা কুস্তি, ওই যে রেসলিং শুনছেন, কুস্তি অনেকটা কুস্তি হতো এবং 80,000 মানুষ চারদিকে দাঁড়াদের এটা দেখতো। তো ভালো কথা, কুস্তি পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। কিন্তু প্রবলেম ছিল শেষ পর্যায়ে গিয়ে কুস্তিতে যখন পাবলিকের মন ভরছিল না, তখন কুস্তির সিস্টেমটা এমন করছিল, কুস্তিগিরদের মধ্যে যে কিনা বাঁচবে সে একজন বাঁচবে, আরেকজনকে মরতে হবে। দুইজন মারপিট করতে করতে একজনকে বাঁচতে হবে, আরেকজনকে মরতে হবে। তো এই কাহিনী শুরু হয়েছিল, ওখান থেকে শুরু হলো গ্ল্যাডিয়েটরের কাহিনী। ওখান থেকে শুরু হয় কি গ্ল্যাডিয়েটরের কাহিনী। যে গ্ল্যাডিয়েটর মুভি আপনারা যারা দেখেছেন, তো তারা তো দেখবেন যে কৃতদাসদের ধরে এনে এদেরকে ছাইড়া দিত, তারপর কৃতদাসে ফাইট লাগাতো। দুই কৃতদাসের মধ্যে একজন বেঁচে থাকতো। এখন যে কৃতদাস এই যুদ্ধে মারপিট করে জিততো, এখন সে পরবর্তীতে ছাড়া পাইতো কিনা তা তো আমি জানি না, এই কাহিনী আমি জানি না, আপনারা খুঁজে নিন। তবে এইভাবে মানে মারপিটের ঘটনা ঘটতো, মানুষজন মারা যেত। আর ওই যে পশুতে যখন মারপিট লাগতো, যুদ্ধ লাগতো, তখন হাজার হাজার লাখে লাখে পশুও মারা যেত। তো কিছুক্ষণ আগে গুগলে ঘাটাঘাটি করে দেখলাম আমি উইকিপিডিয়াতে গিয়ে, এখানে বলে এই পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ মারা গেছে। এখানে এই পর্যন্ত কয় লাখ মানুষ মারা গেছে? 5 লাখ মানুষ মারা গেছে, ওই গ্ল্যাডিয়েটর যারা এরা মারা গেছে। আর তারপরে মারা গেছে হলো 10 লাখ গরু। এই 10 লাখ গরু যখন বুঝছেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে ভাই। এই 10 লাখ গরু যখন মারা গেছে, আর শানু সত্যি 10 লাখ গরুর কথা যখন শুনছি, এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। রানু আপা, হ্যাঁ সেটাই তো আমি চিন্তা করেন, 10 লাখ গরু মারা গেছে। এইটা দেখার জন্য আমি সেই আমেরিকা থেকে $10,000 খরচ করে, রানু আপা আপনি তো সাক্ষী আছেন, কত টাকা কত খরচ করতেছি, সাক্ষী আছেন না? অবশ্যই সাক্ষী আছি আমি, অনেক বুঝছেন। প্লেন এলা তার ফ্রি নিয়ে আসেনি নাকি? সাক্ষী আছে তুমি? না, প্লেন এলাও ফ্রি নিয়ে আসেনি, হোটেল এলাও ফ্রি রাখবে না। পয়সা দিতে হবে তো না, কি আর করবো, কষ্ট করে যেতে আসছো। 10 লক্ষ আপা এখন খেয়াল করে দেখেন, কার না গোস্ব হইব। এখানে 10 লাখ গরু মারা গেছে, একটু দিকে দাঁড়াও। আচ্ছা, এই কলেজে আমাদের ওটার ভিডিও করেন দেখেন, ওটার ভিতরে ছাইরা দেন, ওরেও কুরবানি করে দেব, তো 10 লাখ এক পেয়ে যাবো। তো এখন দেখেন যে এইটার ভিতরে 10 লাখ গরু মারা গেছে, তো আমার কি? আমি তো এটা দেখতে আসছি, 10 লক্ষ গরুটা কোথায় মারা গেল। এইটার ভিতরে 10 লাখ গরু মারছে, আমগো কি? এখন ভাই রোমান এই যে শালারা কি করছে, এইটা তো এই যে ভিডিও আমি এখানে করতেছি, এটা তার এখানে আপলোড করা যাবে না। তাহলে এখানে ভাই ইটালিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে, আমার ঠ্যাং দুইটা আস্ত রাখবে না, ঠ্যাং ভেঙে ফেলাইবো আমার। শুনে কি হবে? নাই নাকি? না, নাই তো কেউ নাই। তো ভাই এই হলো কাহিনী। এই ফালতু একটা দালাল, শেষ পর্যন্ত বলতে বাধ্য হইলাম, বুঝছেন, বোগা যে দালাল, ফালতু একটা দালাল, বেহুদা ভাই আপনারা $1,000 খরচ করে এখানে আসেন, বেহুদে $1,000 খরচ করে আসেন। এইটার কাহিনীতে এমন কিছু নাই। এক বুড়া বেড়া এটা বানাইছে ওই 80 সালে, তো বানাইছে ভালো কথা, এরকম তারা বহুত আছে। আরে ভাই এরকম বাংলাদেশও আছে। ওই বেটা বানাইছে ঠিক আছে, ওই বেটা বানাইছে এটা স্টেডিয়াম হিসেবে, গরুতে মারপিট লাগাই, তো বিভিন্ন মেলা টেলা হচ্ছে, এইগুলো করছে, ভালো কথা, করুক, তারা করছে। কিন্তু এটা তো ফ্রি করে দেওয়া উচিত ছিল। এটা তো ফ্রি করে দেওয়া, এটা তো ঢুকতে নিয়ে ও বাইরে থেকে, সবাই বাইরে থেকে যায়। এখন ভিতরে ভাই, ভিতরে বিশ্বাস করেন কিচ্ছু নাই। আর ভিতরে গিয়ে মুতার জায়গা পর্যন্ত নাই। আমি অনেক ভিডিওতে বলছি না, দেখে নেন, আমার কষ্টের কথা আমি এগুলো শেয়ার করছি। তো যাই হোক, এইটার ভিতরে হলো যে 10 লাখ গরু মরছে আর 5 লাখ মানুষ পড়ছে। হ্যাঁ, এটা একটা মর্মান্তিক কষ্টের কথা। মানুষ মরা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গরুর কথা শুনে বুঝছেন আমার আর ভালো লাগেনি। তো যার ফলে বলতে বাধ্য হইলাম আমি এটা। তো এই সেই ফালতু কলোজিয়াম দেখা খামাখা এই যতগুলো বেকু বোকাচোদা যতগুলো আছে, বুঝছেন, এখানে যা দেখতেছেন এগুলো সব হলো বোকাচোদা, বুঝছেন, এগুলো সব হলো বোকাচোদা। এই যে হাজার হাজার লাখে লাখে দেখতেছেন এখানে, বুঝছেন, এই আল্লাহর কোনো কাহিনী জানে না, এটার কি হয়েছে কি না হয়েছে কি। এটার ভিতরে যে 10 লাখ গরু মরছে এবং ওই গরু মরার জায়গা দেখতে যে এরা এইটাও জানে না, বুঝছেন, সবাই দেখতে আসে, এরাও দেখতে আসে। তো বেহুদে আমি $150 এখানে খরচ করে গেলাম, বুঝছেন। তো আর বেশি কিছু করতে হবে না, আশেপাশে বাংলাদেশ আছে, তো তারা আবার এটা সহ্য করবে না, আর সহজভাবে নিতে হবে না।